আপনি বলছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় আপনি এবং আপনার দল কোনোভাবে আপোস করবে না, আপনারা প্রয়োজনে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবেন। একইভাবে আওয়ামী লীগ, যেটি আপনি বললেন, শেখ পরিবারের কাছে করতলগত করেছিল মুক্তিযুদ্ধকে, কিন্তু আমরা দেখি এখনও আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার কিংবা যারা কিনা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, তারা মুক্তিযুদ্ধ নিয়েই কথা বলেন এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটিকে নষ্ট করছে সবাই মিলে, এবং আপনারাও নষ্ট করছেন যেমনটাও তারা বলে। তাহলে কি আপনারা এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথাটা বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভোটারদেরকে আপনাদের কাছে টানার চেষ্টা করছেন কিনা? আমরা দেখেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, বাংলাদেশের প্রথম একজন রাষ্ট্রপ্রধান যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে। অতএব মুক্তিযুদ্ধকে আমার গায়ে পড়ে নিয়ে এসে ঘষে পারফিউমের মতো লাগায় আমি মুক্তিযোদ্ধা তো হওয়ার দল আমি না। আমার তো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান নিজেই, যেই দলের প্রতিষ্ঠাতা এবং এটা স্বীকৃত মুক্তিযোদ্ধা, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাহলে এইখানে তো আমার লেবেল লাগানোর কোনো বিষয় কিন্তু আমার আসছে না। এখানে লেবেল লাগাবে এনসিপি, লেবেল লাগাবে জামাত ইসলাম। তো এনসিপি মুক্তিযুদ্ধ নিয়ে লেবেল লাগানোর সুযোগ নাই, বয়স অনেক ছোট, তারা মুক্তিযুদ্ধ তারা দেখেনি, তাদের বাবারা মুক্তিযুদ্ধ দেখছে। তো স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে না, এখন তাদের ঘাড়ে এবং সরকারের ঘাড়ে ভর করে মুক্তিযুদ্ধের চেতনাটাকে নস্যাৎ করে 5ই জুলাই আর আগস্ট মুক্তিযোদ্ধার উপরে যাবে আর মুক্তিযোদ্ধার নিচে চলে আসবে। তো ভাই, আপনি যখন দিনের হিসাব করবেন, আপনি 31কে 1 দিবেন না 1 থেকে 31 গুনবেন? এরকম উল্টা পথে ধারাপাত গণনা, এ তো লেখাপড়া এমএ পাস করছে, জীবনে তো শুনিনি, দেখেনি। এই বর্তমান রাজনীতি দেখছি উল্টা পথে ধারাপাত গুনতে হবে।